হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবির রান্নাঘরে। আর সাথে আছি আমি করবি। আশা করি সবাই ভালো আছেন, ঘরেই আছেন, নিরাপদে আছেন। আজকে আমি হাজির হয়েছি ঘরে বসেই অল্প উপকরণে অল্প সময়ে কিভাবে খুব মজার মুচমুচে জিলাপি বানানো যায় সেই রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কিন্তু একটা দিতেই হবে। আর একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মজার ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। জিলাপি বানানোর জন্য প্রথমেই আমরা শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ চিনি, কারণ আমি আজকে 2 কাপ ময়দার জিলাপি বানাবো। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন চুলা অন করে নেড়ে নেড়ে পানির সাথে চিনিটাকে মিশিয়ে নেব। ঠিক যখন এই রকম পানিটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব লেবুর রস। লেবুর রস দিলে হবে কি, যখন শিরাটা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু জমে যাবে না। আমি শিরাতে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এটা সম্পূর্ণই অপশনাল। শিরাতে 1 চামচ ঘি দিলে জিলাপিতে খুব সুন্দর একটা সুঘ্রাণ হবে, মনে হবে জিলাপিটা ঘিতে ভাজা। জিলাপির শিরাটা খুব বেশি ঘন হবে না। যখন দেখবেন শিরাতে ঠিক এই রকম একটা তার হয়েছে তখন বুঝতে হবে জিলাপির জন্য শিরা তৈরি। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। শিরাটা খুব বেশি আগে বানানো যাবে না, কারণ জিলাপির জন্য শিরাটা একটু গরম গরম থাকতে হবে। এখন বানিয়ে নেব জিলাপির ব্যাটার। জিলাপির ব্যাটার বানাতে আমি নিয়েছি 2 কাপ ময়দা। আমি শুধু ময়দা দিয়েই আজকে এই জিলাপি বানাবো, বেসন বা কর্নফ্লাওয়ার কিছুই দিচ্ছি না। আর নিয়েছি ইস্ট। ইস্টের বদলে টক দই দিয়েও কিন্তু জিলাপি বানানো যায়, তবে আমি ব্যক্তিগতভাবে ইস্ট দিয়ে জিলাপি বানাতে বেশি পছন্দ করি। 2 কাপ ময়দার জন্য দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। ময়দা ও ইস্ট ভালোভাবে মিশিয়ে নেব। এখন অল্প অল্প পানি দিয়ে জিলাপির ব্যাটারটা বানাবো। পানিটা হতে হবে একদম কুসুম গরম। ঠান্ডা পানি অথবা বেশি গরম পানি দিলে জিলাপি কিন্তু ফুলবে না, কারণ আমরা কিন্তু ময়দার সাথে ইস্ট ব্যবহার করছি। 2 কাপ ময়দার জন্য এখানে 2 কাপ পানি লেগেছে। আমি একটু রং ব্যবহার করছি এখানে। সামান্য অরেঞ্জ ফুড কালারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব, যেন খুব মসৃণ একটা ব্যাটার তৈরি হয়। দেখেন কত সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি হয়েছে। এখন এই ব্যাটারটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখব। কোনোভাবেই 5 মিনিটের বেশি কিন্তু ঢেকে রাখা যাবে না। যেহেতু আমরা ইস্ট ব্যবহার করেছি, বেশি সময় ঢেকে রাখলে ইস্ট ময়দাটাকে ফুলিয়ে ফেলবে, আর এতে জিলাপি কিন্তু ভালো হবে না। আর আজকে জিলাপিটা বানাবো আমি এরকম একটা কেচাপের বয়মে। পাঁচ মিনিট পরে দেখেন ব্যাটারটা কিন্তু মোটেও ফোলেনি। এখন এই রকমের যে মেজারমেন্ট কাপ আছে সেটাতে ব্যাটারটাকে আমি ঢেলে নিচ্ছি। এতে কেচাপের বয়মে ব্যাটার ঢেলে নিতে খুব সুবিধা হবে। দেখেন কত সহজে ব্যাটারটা ঢেলে নেওয়া যাচ্ছে কেচাপের বয়মে। এখন মুখটা ভালোভাবে বন্ধ করে জিলাপি বানাতে চলে যাব।
জিলাপি ভাজার জন্য এই রকম ছড়ানো ফ্রাই প্যান হলে সবচেয়ে ভালো হয়। জিলাপি ভাজতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চুলার আঁচ একদম মিডিয়ামে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না। তেলটা গরম হলো কিনা বোঝার জন্য আমি এখানে 1 ড্রপ ব্যাটার দিলাম। দেখেন ব্যাটারটা ভেসে উঠেছে, তার মানে জিলাপি বানানোর জন্য তেলটা রেডি। জিলাপি বানানো শুরু। দেখেন কত সুন্দরভাবে ভেসে উঠছে, তার মানে জিলাপির ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট হয়েছে। জিলাপিগুলা খুব বেশি কড়া করে ভাজবো না, একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে গরম গরম শিরাতে দেব। বড় জোর মিনিট খানেক শিরাতে রাখলেই হবে। এভাবে একে একে জিলাপিগুলো ভেজে শিরাতে দিতে হবে। মনে রাখতে হবে তেলের থেকে উঠিয়েই কিন্তু শিরাতে রাখতে হবে, আর শিরাটাও যেন একদম ঠান্ডা না হয়ে যায়। হয়ে গেল আমাদের হোমমেড জিলাপি, খুবই অল্প উপকরণ দিয়ে। আর 2 কাপ ময়দা দিয়ে দেখেন কতগুলো মুচমুচে জিলাপি হয়েছে। একটা জিলাপি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা মুচমুচে আর ভেতরটা কতটা রসালো হয়েছে। যেহেতু এখন ঘরে থাকাই সবচেয়ে নিরাপদ, তাই ঘরেই থাকুন আর ঘরেই বানিয়ে নিন মজাদার মুচমুচে জিলাপি। আর ঘরে জিলাপি বানালে কেমন হলো সেই ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। যে কোনো রেসিপির ভিডিও শেয়ার করতে পারেন আমার রান্নাঘর গ্রুপে। আশা করি আপনারাও বানাবেন, আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।